হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস ডু সামথিং। আজকে আপনাদেরকে খুব মজার একটা ভিডিও করে দেখাবো কিভাবে বাসায় খুব ইজিলি আপনারা স্ক্রাঞ্চিস বানাতে পারবেন। আজকের ভিডিওটা সেটা নিয়ে, চলুন দেখে আসি। স্ক্রাঞ্চিস বানানোর জন্য আমি সাদা রঙের একটা লেস নিয়ে নিয়েছি। এটা আমার বাসায় আগে থেকেই ছিল। এখন আমি লেসটাকে ডাবল করে কেটে নিচ্ছি। আপনি আপনার পছন্দ অনুযায়ী লেন্থে কেটে নেবেন। লেন্থটা আসলে ডিপেন্ড করে আপনি কি পরিমাণ বড় স্ক্রাঞ্চিস চাচ্ছেন সেটার উপরে। আমি এখন লেসটাকে সেলাই করে নিব। সেলাইটা আমি এক পাশ থেকে শুরু করছি। খুব ভালো করে সেলাই করে নিতে হবে যাতে খুলে আসার কোনো চান্স না থাকে। আমার সেলাই এক পাশ হয়ে গিয়েছে, আমি একইভাবে আরেক পাশ সেলাই করে নিব। কর্নারগুলো সেলাই করার ক্ষেত্রে আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে খুব ভালো করে সেলাইটা করা হয়, কারণ কর্নারগুলো ভালো করে সিকিউর থাকলে আমার যে স্ক্রাঞ্চিসটা আমি তৈরি করছি সেটার ফিনিশিংটা খুব স্মুথ হবে। আমি আরেক পাশও সেলাই করে নিচ্ছি। আমার অলমোস্ট হয়ে এসেছে সেলাই করা। এখন আমি একটা ইলাস্টিক নিয়েছি, এটাকে আমি কেটে নেব। এটাও আপনি চাইলে বড় ছোট লেন্থের নিতে পারেন। স্ক্রাঞ্চিস বড় চাইলে বড় নেবেন আর ছোট চাইলে ছোট। এখন ইলাস্টিকে আমি সেফটি পিন লাগিয়ে নিলাম। সেফটি পিন সহ ইলাস্টিকটাকে আমি লেসের ভিতর দিয়ে ঢুকাচ্ছি। সেফটি পিন লাগালে ঢুকাতে খুব ইজি হয়, তাই আমি এই ক্ষেত্রে সেফটি পিনটাই প্রেফার করি। এখন আমি ইলাস্টিকের দুটো মাথা একসাথে করে নিচ্ছি। যেহেতু এটাই আমার মেইন জয়েন্ট, তাই এটাকে খুব ভালো করে সিকিউর করে নিতে হবে। এই কারণে আমি এই জায়গাটা সেলাই করে দেব। সেলাই করে আটকানো হয়ে গেছে। এখন দুই পাশের যে মাথাটা আছে, চাইলে আপনারা এটাকে সেলাইও করে দিতে পারেন অথবা একটার ভিতরে একটা ঢুকিয়ে দিতে পারেন। আমি একটার ভিতরে একটা ঢুকিয়ে লেসটাকে স্প্রেড আউট করে দিলাম চারিদিকে। দেখুন কি ফ্লাফি একটা স্ক্রাঞ্চি হয়ে গেল। এটা বানানো খুবই সহজ। এখন আমি আরেকটা কাপড় দিয়ে একইভাবে বানিয়ে দেখাবো। এখন আমি যে কাপড়টা ইউজ করছি সেটা হচ্ছে শার্টিনের কাপড়। আমি এটাকে আমার পছন্দ মতো লেন্থ অনুযায়ী কেটে নিচ্ছি। এই কাপড়ের ক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে, সেলাইটা আমি উল্টো দিক থেকে করব। আগের লেসটা আমি যেভাবে সেলাই করি না কোনো প্রবলেম নেই, কারণ হচ্ছে ওটার উল্টো সোজা একই রকম। কিন্তু এই কাপড়ের ক্ষেত্রে আমার উল্টা দিকে সেলাইটা করতে হবে। আমি দোনো পাশ সেলাই করে নিয়েছি। যেহেতু এটা উল্টা দিকে সেলাই করেছি, আমি এবার এটাকে সোজা করে নিচ্ছি। এজন্য আমি কলম ব্যবহার করছি। কলম দিয়ে সোজা করলে একটু তাড়াতাড়ি হবে। আমি আগের মতো করে এলাস্টিক ঢুকিয়ে নিয়েছি। এই কাপড়টার ক্ষেত্রে একটু সুতা বের হওয়ার চান্স থাকে, সেজন্য আমার সেলাইটা ভালো করে করে নিতে হবে। এখন দুই পাশের যে জয়েন্টগুলো আছে এগুলোকে আমি সেলাই করে দিব এবং দুটো জয়েন্টকে ভিতর দিক থেকে একসাথে সেলাই করব। তাহলে এটা একদম সিকিউর থাকবে আর কিছুতেই খুলে যাবে না। আমি দোনো পাশ একসাথে লাগিয়ে নিচ্ছি। আমার সেলাই করা হয়ে গেছে। এভাবে আপনি খুব ইজিলি যে কোনো কাপড় দিয়ে বাসায় স্ক্রাঞ্চিস বানাতে পারবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ সাথে থাকার জন্য। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।